কাদের মিয়া? জি স্যার। কাল রাত্রে আমার ভালো ঘুম হয়নি। কোন কি স্যার? সর্বনাশের কথা। ভালোই আছি। আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ পারেন। আপনার ঘরে তো বেসিন আছে, কলে পানিও আছে, তবু রোজ আপনি বারান্দা নোংরা করেন কেন? শুধু শুধু খুব খুব করে কাশবেন না। জানি আপনি বাড়িওয়ালা, এই বাড়িটা আপনার, কিন্তু তাই বলে নোংরামি করার কোনো রাইট আপনার নেই। বুঝতে পারছেন? যান ঘরে, যান ঘরে গিয়ে যা ইচ্ছে করুন। টুথব্রাশ ফেলে যাচ্ছেন কেন? ওটা নিয়ে যান। কাদের মিয়া? জি স্যার। কাল সারা রাত আমার ঘুম হয়নি, বুঝলে? জি স্যার, আপনি আমার কইছেন। কাদের মিয়া? জি স্যার। কাল সারা রাত ধরে আমি একটা জিনিস চিন্তা করলাম। জিনিসটা হচ্ছে ব্যক্তিত্ব, পার্সোনালিটি। ভেবে ভেবে একটা জিনিস বের করলাম, আমার কোনো পার্সোনালিটি নেই। সবই স্যার আল্লাহর হুকুম। ওই যে মানি প্ল্যান্টের গাছ, ওইটার যা পার্সোনালিটি আছে আমার তাও নাই। স্যার চাটা খান, ঠান্ডা হয়ে যেতেছে। কাদের মিয়া, বড় আপাকে একটা টেলিফোন করো তো, বড় আপার সাথে কথা বলবো, মনটা খুব খারাপ লাগছে। হ্যালো হ্যালো, বড় আপা। হ্যাঁ বড় আপা, একটা কথা শোনো। হ্যাঁ, আরে আপা আপা করছো কেন? গলা শুনে বুঝতে পারছো না? আমার গলা কি মেয়ে মানুষের গলা মনে হচ্ছে নাকি? ধরো তোমার আপাকে দিচ্ছি। সুরমা, সুরমা তোমার টেলিফোন। কে করেছে? মনসুর। পরে করতে পারো, এখন আমি ব্যস্ত। হ্যাঁ, ও হ্যালো, শোনো, তোমার আপা এখন ব্যস্ত, অফিসে যাচ্ছে, এখন কথা বলতে পারবে না। ওই পরে তুমি টেলিফোন করো। কাদের মিয়া, জি স্যার। আমাকে কেউ দেখতে পারেন, আপন বোন আমার সঙ্গে কথা বললো না, ব্যস্ত। দুনিয়ার নিয়ম ওই স্যার, এই কেউ কাউরে পোষে না। স্যার আমার এক বাইস্তা থাকে মিরপুর, ট্রাক ড্রাইভার, সে করলো কি? কাদের মিয়া, জি স্যার। তোমার ভাইস্তার কথা আরেকদিন শুনবো, আমার আজকে কিচ্ছু শুনতে ইচ্ছে করছে না, শরীরটা ভালো লাগছে না।
স্যার শুয়ে পড়েন, ঘাড় মালিশ করে দিই। আচ্ছা জি স্যার। আমাদের ভাড়াটের মেয়েটার সম্বন্ধে তোমার কি ধারণা? কার কথা কোন? পারুলা পা? মাইয়া খারাপ না, মাইয়া ভালোই, তো ট্যাক্সটা একটু বেশি। তোমরা তাহলে রওনা হয়ে যাও, আমি এই 5-10 মিনিট পরেই আসছি। হ্যাঁ রাত্রি, আর রাত্রি, এখন সেই গল্পের বই নিয়ে চলে আসো। আমার তো কিছু করার নেই মা, ইউনিভার্সিটিতে ভর্তি হলে তারপর তো পড়াশোনা শুরু করব। ভর্তি পরীক্ষার জন্য কোনো প্রিপারেশন লাগবে না? আমার লাগবে না। চুপগুলো আসতাও, ঘরগুলো ঠিকঠাক করো, ঠিকঠাক কাজ অন্তত করো। চলো। বাবা কি হলো, তুমি কোর্টে যাচ্ছ না কেন? কি হবে কোর্টে গিয়ে, কেস টেস কিছু পাই না, খামোখা গিয়ে বসে থাকা, সময় নষ্ট। তুমি প্রত্যেকদিন এরকম করছো, মা জানতে পারলে খুব রাগ করবে। তো মা জানলে খুব রাগ করবে, করুক। তোর মাকে কি আমি ভয় পাই নাকি? হ্যাঁ ওই ইয়ে মানে ওই গাউনের বোতামটা গেছে ছিঁড়ে, তো আমি রাত্রিকে বললাম তাড়াতাড়ি একটু লাগিয়ে দিতে আর কি। এই মা তাড়াতাড়ি দিন, আমার কোর্টের সময় হয়ে গেল, তাড়াতাড়ি। মা যদি চাকরি না করতো আর দাদা যদি এই টাকা পয়সা বাড়ি ঘর এসব রেখে না যেত, তাহলে তাহলে বোধহয় আমাদের না খেয়ে মরতে হতো। বাবা বাক করিস, যা ওই ইয়ে নিয়ে আয়, এক কাপ চা বানিয়ে নিয়ে আয় ভালো করে, যা। বিসমিল্লাহ বলে এখানেই ঢুকে পড়ি, যা থাকে কপালে। ঢুকে বললাম স্যার, যাওয়ার কোনো জায়গা নেই। মাত্র 3 মাসের ভাড়া বাকি পড়েছিল বলে বাড়িওয়ালা বার করে দিল। হার্ট বলে একটা জিনিস আছে, এই মানুষের বুকের বাঁ দিকে থাকে, বাড়িওয়ালাদের সে বস্তুটি নেই। কাদের মিয়া? জি স্যার। বলে দে। এই যে ভাই, বাড়ি খালি নাই, কি আপনার এখন যান, স্যারের মান মেজাজ ঠিক নাই। যা বলে তো যাওয়া যায় না, যাবো কোথায়? জিনিসপত্র নিয়ে কোথায় ঘুরবো? এখানে আসার আগে 4টা বাড়িতে গিয়েছিলাম। শুনুন স্যার,
এই ভাড়া নিয়ে ভয়ের কোনো কারণ নেই। আমি অত্যন্ত বুদ্ধিমান, অত্যন্ত কর্মঠ একজন যুবক। আপাতত সাময়িকভাবে একটু ওই বিপদের মধ্যে পড়ে গেছে, কিন্তু খালি না থাকলে দেবো কোত্থেকে? চলে যান। আবার ওই এক কথা, যাবার জায়গা থাকলে তো চলেই যেতাম। একটা সামান্য ব্যাপার নিয়ে এতক্ষণ বকবক করার মতো মানুষ আমি নই। শুনুন স্যার, আমি যাচ্ছি না, আপনার বাড়ির ওই বারান্দায় ব্যবস্থা করে নিচ্ছি। কি বলে এসব? তাজ্জব, কি তাজ্জব? কাদের মিয়া, জি স্যার। ওই ছেলেটাকে এখন কি করা যায়? এক বালতি পানি হার মাথা ঢেলা দিই। হ্যাঁ, ময়লা পানি। ময়লা পানি ঢালাটা বোধহয় ঠিক হবে না। তাইলে পরিষ্কার পানি ঢালবে এক বালতি? তোমার নাম কাদের না? জি জি স্যার। বাস দিয়ে কেন? এই দিয়ে হাতে লিয়ে আনলাম, হাত মুখ দিবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইয়ে, এক কাপ চা খেতে পারবে? জি জি, পারুন পারুন। ভেরি গুড, জানিয়ে এসো, যাও। কাদের মিয়া, জি স্যার। বিপদে পড়া গেল। বিপদ মানে? এর নাম হলো কি মহাবিপদ। উল্টা আমার চা বানাইতে কয়, এখন চোট দিলে। কাদের মিয়া, জি চা হয়েছে? জি, হইতাছে হইতাছে। এসব কি? এসব হচ্ছে আমার বিছানা বালিশ। আপনি কি? আমি হচ্ছে একদিন ভাড়াতে, মানে ঘর খালি নেই তো, তাই ইয়ে আপনি এদিক দিয়ে, একটু কষ্ট করে চলে যান। কি আর করবেন, সময় খারাপ, সমুদ্রে পেতেছি সজ্জা। আজ এত দেরি যে? দেরি করতে দেখলে 4টার সময় স্কুল ছুটি হয়েছে, এখন বাজে 5টা। আজ হেঁটে হেঁটে আসলাম। তুমি সারাদিন কি করলে বাবা? কাজ মোটামুটি এগিয়ে নিচ্ছে। এখন যে কোনো একদিন বিসমিল্লাহ বলে বের হয়ে পড়বো। প্রথমে দেখবো বাংলাদেশ, তারপর হিমালয় কন্যা নেপাল, তারপর ভুটান, তারপর ইন্ডিয়া, তারপর চীন। দেরি করছো কেন? বের হয়ে পড়ো, তোমার তো আবার বিরাট পরিকল্পনা। তোর বিয়েটা দিয়ে নিশ্চিন্ত হয়ে বের হতে চাই, কোন রকম পিছু টান থাকাটা ঠিক না। তাহলে তোমার বিশ্ব ভ্রমণ কোনো দিনও হবে না। ওসব বিয়েটির মধ্যে আমি নেই। তুই একটু আমার কাছে এসে বসতো, কথা আছে। আমি এখন বসতে টসতে পারবো না, আমার অনেক কাজ আছে। ও বাবা, বাড়িওয়ালা কি কাণ্ড করেছে দেখেছো? কি বারান্দাটা ভাড়া দিয়ে ফেলেছে। বলিস কি? হ্যাঁ, ওকে নিয়ে গিয়ে দেখিয়ে শোনা। আমি বাড়িওয়ালাকে ছাড়বো না, মজা দেখিয়ে দেব। মগের মূল্য পেয়েছে। একটা কথা কতবার বলবি? বিছানা বাড়িতে বারান্দায় শুয়ে আছে, হাত ধাক্কা দিয়ে বের করে দে। আমার কাছে কেমন করছিস কেন?
ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দেবো? বলো কি? তুই না দিস তো বলে নিয়ে বসে থাক। এই পাওয়া গিয়েছে ট্রেসপাসের মামলা, পরের জমি জোরপূর্বক দখল, মামলা লাগিয়ে দাও। এই দেখো আইনের ধারাটা শোনো, আইনের ধারাটা হচ্ছে সেকশন 342। আমার দিকে তাকাও, এদিকে তাকাও। এইসব নিয়ে মামলা করবে? পাগল নাকি? এই বংশু, তুই চলে যা তো, বাড়ি যা। চলে যাবো? হ্যাঁ চলে যাবি। এইসব বোকামি কথাবার্তা আমার একদম সহ্য হচ্ছে না। আর তুমি বাপু রান্নাঘরে ঘুরঘুর না করে আপনার অঙ্কটা দেখিয়ে দাও। কিছু একটা কাজ অন্তত করো। যাও যাও, তুইও যা যা। মামা চলে যাচ্ছে নাকি? আচ্ছা ওই ওই ছেলেটা কি খুব সুন্দর দেখতে? কোন ছেলেটা? ওই যে তোমার বাসায় এসে জোর করে ঘর দখল করেছে। খুব সুন্দর চেহারা, তাই না? পুরুষ মানুষের চেহারা সুন্দর আর অসুন্দরের কি আছে? সব পুরুষ মানুষ তো একরকম। তুই কি যে পাগলের মতো কথা বলো মামা? কত রকম চেহারার ছেলেই তো আছে। এই ধরো মোটকা, ভুটকা, এই ছুটকা, কুটকা। দাঁড়া দাঁড়া, এই কুটকাটা কি? এই কুটকা হচ্ছে এই কুটিল ধরনের চেহারা। এই ছেলেটা সম্বন্ধে আমার কি মনে হচ্ছে জানো মামা? মনে হচ্ছে একটা বিদ্রোহী টাইপের ছেলে, এই কাজী নজরুল ইসলামের মতো। লম্বা বাবরি চুল, বড় বড় চোখ। ইস, ছেলে হওয়ার কত মজা, তাই না মামা? কি মজা? ওই যে দেখো না, ইচ্ছে হলে এমনি হুট করে এসে তোমার ঘর দখল করে বসলো। আজকে মেয়ে হলে কি তা পারতো? মামা শোনো, আমি না কাল সকালে গিয়ে ছেলেটাকে দেখে আসবো। কাল সকালে সে থাকবে না, আমি তাকে বাড়ি গিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে তুমি? একটা মশাকে তাড়াবে সাহস তো তোমার নেই। একটি বানর তৈলাক্ত বাঁশ বাহিয়া প্রথম মিনিটে 3 ফুট উঠে, দ্বিতীয় মিনিটে 2 ফুট নামিয়া যায়। তৈলাক্ত বাঁশ বাহিয়া বাঁদরের ওঠার দরকারটা কি? যত উদ্ভট ব্যাপার। বাঁশটি উঠেছে 100 ফুট লম্বা। কত সময়ে? 100 ফুট লম্বা বাঁশ? 100 ফুট লম্বা বাঁশ হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, মাথা খারাপ? আমাকে বকছো কেন? ছাগলের মতো যা মনে হয়েছে তাই দিয়ে একটা অঙ্ক বানিয়ে বসে আছে। ফেলে দে, ছুঁড়ে ফেলে দে। কি ছুঁড়ে ফেলে দেবে? এই অঙ্ক বইটা ফেলে দে, ছুঁড়ে ফেলে দে। কি যে তুমি বলো বাবা, অঙ্ক পাচ্ছ না সেইটা বলো। তাই আমি অঙ্ক পাচ্ছি না? হ্যাঁ, ক্লাস 7-এর একটা সামান্য অঙ্ক আমি পারবো না? আচ্ছা, এই আমার সম্পর্কে তোদের এত পুরো ধারণা কেন বলতো? এদিকে আয়। এসব অঙ্ক করতে হয় অ্যালজেব্রা দিয়ে, বুঝেছিস? মনে করি নির্ণয়ের সময় এক্স লেখ, নির্ণয়ের সময় এক্স। হ্যাঁ, আচ্ছা, বাঁশটি 100 ফুট লম্বা না? 100 ফুট লম্বা হলে যত আজে বাজে অঙ্ক দিয়ে বাচ্চাদের ব্রেনের উপর টর্চার, কমপ্লিটলি আননেসেসারি এক্সারসাইজ। খেতে এসো, ভাত দেওয়া হয়েছে। আপালা তুই যা, আমি একটু পরে আসছি। যা, তৈলাক্ত বাঁশ উত্তর দেওয়া আছে কিনা বা কি জানে। যত সব ইডিয়টিক, কোনো মানে হয়? আপনি তাহলে বিশ্ব ভ্রমণে বার হচ্ছেন? বিশ্ব না, আশেপাশের একটা দেশ। অদ্ভুত। আমার সারা জীবনের শখ, মেয়েটাকে বিয়ে দিতে পারলেই বের হয়ে পড়ব। টাকা পয়সা জোগাড় হয়েছে? না, তা হয়নি। মানুষের বাড়িতেই চেয়ে চিনতে খাবো, টাকা পয়সা লাগবে না। পাগল হয়েছে? আপনাকে কে খাবার দেবে? খাবার পয়সা নিজেই জোগাড় করতে হবে। ব্যবসা করবেন? ব্যবসা? হ্যাঁ, ব্যবসা। আমার সঙ্গে কাল থেকে বেরিয়ে পড়ুন, যা লাভ হবে 50-50 ভাগ। আর আমার সঙ্গে একজন প্রবীণ লোক থাকলে আমারও সুবিধে। ব্যবসাটা কিসে? আমি করি কি, বিভিন্ন জিনিসপত্র মানুষের বাড়ি বাড়ি বিক্রি করি। ফেরিওয়ালা? আরে না না, ফেরিওয়ালা না,
আপনি চলুন কাল আমার সঙ্গে, নিজের চোখে দেখবেন। হ্যাঁ স্যার, লাঠি জোগাড় করছি। লাঠি কি জন্যে? রায় তার একটু হোক, এই লাঠি দিয়া মাথার মধ্যে দিব। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো। ছোকরা গান গাচ্ছে নাকি রে? রহস্য হইছে। একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, একলা চলো। জান, আপনারে ডাকে। আপনি আপনি আপনার জিনিসপত্র নিয়ে এক্ষুনি ভেতরে চলে আসুন। যতদিন কিছু জোগাড় না হয় ভেতরে থাকুন, জোগাড় হলে চলে যাবেন। কাদের মিয়া, জি। আমার জিনিসপত্র সব ভেতরে নিয়ে এসো। আর শোনো, এই মশারিটা ভালো করে খাটো। আজ একটু সকাল সকাল শুয়ে পড়বো। স্যার, ওই খাওয়া দাওয়াটাও কি আপনার এখানে করবো? আমার সিগারেট শেষ হয়ে গেছে, আমি সিগারেটটা নিয়ে আসি। স্যার, রাইতে ঘুমাইলে পরে শেষ করে দেবো, তারপর বস্তার মধ্যে বইরা নদীতে ফেলে আসো। বলে কি, এটা দেখছি ক্রিমিনাল মাইন্ড। হ্যালো, মনসুর নাকি? হ্যাঁ। ইয়ে দেখো তো, একটা অঙ্ক করতে পারো কিনা? আরে পাটিগণিত। দুলা ভাই, এই পাটিগণিত তো আমি মানে ঠিক একটা ক্লাস 7-এর অঙ্ক করতে পারবে না? তুমি কি? আরে খুব সহজ। হ্যাঁ, ওই যে তৈলাক্ত বাঁশ আর বাঁদরের অঙ্ক। আরে হ্যাঁ হ্যাঁ, পারবে পারবে। আরে দেখো না, একটা কাগজ কলম নিয়েছো, আমি বলছি লেখো। কাগজ। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ লেখো, একটি বানর একটি তৈলাক্ত বাঁশ বাহিয়া প্রথম মিনিটে উঠবে 3 ফুট। স্যার, হ্যাঁ 3 ফুট ওঠান। হ্যাঁ, 3 ফুট ওঠান। 1 2 3। তারপরে মিনিটে নামবে 2 ফুট। স্যার 2 ফুট নামান। হ্যাঁ, 2 ফুট নামান। 1 2 15 সেকেন্ড। বড় ঝামেলা করছেন, বাদ দেন। অধৈর্য হলে তো হবে না, অঙ্কের ব্যাপার, মাথা ঠান্ডা করে এগোতে হবে। গোমে আমার চোখ বন্ধ হয়ে আসতেছে। কাজে ডেডিকেশন নেই বলে তোমার যে অবস্থা, পরের বাড়িতে কাজ করতে হচ্ছে। আজ থাক, কাল ভোরে। নো 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 নো, কনসেন্ট্রেশন একবার কেটে গেলে আর এগুলো যাবে না। তার চেয়ে বরং ঘুম টাড়ানোর জন্য চা খাওয়া যাবে। কাদের মিয়া? জি। কাদের মিয়া, চা বানিয়ে নিছো, যাও। এদিকে স্যার, একটু ওই গান বাজানা হোক। মিউজিকের সঙ্গে ম্যাথমেটিক্সের একটা ডাইরেক্ট সম্পর্ক আছে স্যার।
ব্যাপারটা তো বুঝতে পারছি না। মানুষের বাসায় বাসায় গিয়ে এগুলি বিক্রি করবে? লোকজন কিনবে? কেনা তো হবে, একে বলে সেলসম্যানশিপ। আমি কি করবো? কোনো চিন্তা করবেন না, আমি সব শিখিয়ে নেবো। চলুন ওই বাড়ির কথা যাওয়া যাক। কুকুরের মতো প্রাণী কেন যে লোকজন পোষে আমি বুঝতে পারি না। হাঁটতে পারবেন তো? আসলে এই কেট জুতো পরা থাকলেই সুবিধে। আপনি স্যার ওই একজোড়া কেট জুতো কিনে নেবেন। কেট জুতো কিনবো? জি। আসুন ওই বাড়িটা ট্রাই করি। না তুমি যাও, আমি এখানে দাঁড়াই। আসুন না, ভয়ের কিছু নেই, আমি তো আছি। না না, আমাকে বাদ দাও। তাহলে স্যার চলুন ওই এক বাড়ি থেকে পাওনা টাকা নিয়ে আসি। গত পরশুদিন একটা বিক্রি করেছিলাম, আজ টাকা দেবার কথা। চলুন। বসুন। টাকা নিতে এসছেন? জি জি। উনি উনি আমাদের কোম্পানির লোক, জামিল সাহেব। দেখুন, আপনাদের ওভেনে আজ সকালেই একটা কেক তৈরি করা হয়েছে। আপনারা সে ভালোই হতো, কেকটা খেয়ে যান। না না, কি দরকার? হ্যাঁ দরকার আছে, যাও কেকটা নিয়ে এসো। না কেকটা কেটে দেওয়াই উচিত ছিল, কোনোভাবেই কাটা গেল না। আমার তো ডায়াবেটিস আছে, মিষ্টি জিনিস খাই না। আজ খাবেন, দুজনে মিলে এটা শেষ করবেন, তারপর যাবেন। স্যার একটা কথা বলি। বলুন। আমার মনে হয় রান্নার দোষে এরকম হয়েছে, মানে
বাজে কথা বলবেন না, যেরকম বলেছিলেন সেই রকমই করেছি। কেকটা আমরা বাড়িতে নিয়ে যাই, বাড়িতে বসে বসে খাবো। জি না, এটা এখানে বসেই খাবেন। কাজের তোমার সাহেব কোথায়? জি ঘুমাইতেছেন। কি ব্যাপার, দিনের বেলায় মশারি খাটিয়ে ঘুমাচ্ছেন? জি এই মাসির যন্ত্রণায় স্যারের ঘুম হয় না। আপনার কি দরকার? আমার বাবা কোথায় গেছেন বলতে পারো? জি না, তবে নতুন ভদ্রলোকের সাথে গেছেন, দুইজনের খুব খাতির, খুব দোস্তি। এসব তুমি কি বলছো? ওই চ্যাংড়া ছোকরাটার সঙ্গে আমার বাবার খুব খাতির? ঠিক আছে, ওই ছেলেটা এলে আমাকে খবর দেবে, কথা বলবো। আচ্ছা। চলে গেছে? জি। মেয়েটা বড় ভালো রে। এর মধ্যে ভালো কি যে দেখলেন বুঝলাম না। কাজের কাজের শোনো, আপনার ঘুম ভেঙেছে? চিলমচিতে হাত মুখ ধুচ্ছেন, ব্যাপারটা কি? ও, হেঁটে বাথরুম পর্যন্ত যেতে আপনার কষ্ট হয় তাই না? দেখুন, কিছু মনে করবেন না, রাগে আমার গা জ্বলে যাচ্ছে। অবশ্য আপনি কি করেন না করেন তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু চোখের সামনে সহ্য করা খুব মুশকিল। তাদের চিলমচিটা নিয়ে যাও। ওই কাজের ছেলেটাকে বিদায় করে দিন, ওই আপনাকে নষ্ট করছে। ওকে বিদায় করলে নিজের পায়ে দাঁড়াবার একটা ইচ্ছে আপনার হবে। পুরুষ মানুষের উপরে আপনি আমার ঘিন্নি ধরিয়ে দিচ্ছেন। ছি। কাদের মিয়া, জি। তোমার চাকরি নয়, বেতন নিয়ে চলে যাও। কি কইলেন? এক কথা 10 বার বলতে হবে না, কেউ মেয়েটা বলে গেল তো। বড় লোকের চিন আবার মুশকিল। কোথাও যাচ্ছিস নাকি? কোথায়? ওই ছেলেটাকে দেখতে যাচ্ছি বাবা। কোন ছেলেটা? আরে ওই যে মামার ওখানে এসে জোর করে ঘর দখল করেছে, তোষক বালিশ এইসব পেতে বিছানা করেছে। তো তাকে দেখার কি আছে? একটা ট্রেসপাসার, একটা ক্রিমিনাল। ক্রিমিনাল? তোর মা শুনলে খুব রাগ করবে। মাকে শোনাবার দরকারটা কি? মাকে কিচ্ছু বলবার দরকার নেই, চুপ করে থাকবে। চুপ করে। বাবা, বাবা, তুমি কিন্তু আজও কোর্টে যাওনি। তখন আমার যাওয়ার দরকারটা কি? হ্যাঁ, ওখানে গিয়ে কি হবে?
কেস নাই, কিছু নাই। সেটাও অবশ্য একটা কথা। বাবা, বাবা তোমার এই অবস্থা কেন? পড়ে গিয়েছিলাম। চশমাটাও ভেঙেছো? হ্যাঁ। ব্যাপারটা কি? কোথায় গিয়েছিলে? কথা বলছো না কেন? বছর একটা লোক চাকরি করলো আর আপনি এক কথা তাকে নট করে দিলেন? ওই ভাড়াটের মেয়েটা বললো যে মানে আমার খুব একটা ইচ্ছা ছিল না। আচ্ছা, হ্যাঁ, ব্যাপারটা রহস্যময়। ওই মেয়েটার প্রতি আপনার কোন রকম ইয়ে আছে নাকি? ঘরে কাশবেন না, ভোকাল কর্ডের ক্ষতি হয়। আছে নাকি কোন রকম উইকনেস? দুর্বলতা তো বেশ প্রবল বলেই বোধ হচ্ছে। আপনি এক কাজ করুন স্যার, আপনি মেয়েটাকে আপনার মনের কথা সরাসরি বলে ফেলুন। সরাসরি বলবো? হ্যাঁ, সরাসরি। আত্মবিশ্বাসের অভাব থাকলে কিছুই হবে না। মনে সাহস নিয়ে এগিয়ে যান এবং কি বলবো? আপনার মনের কথা বলবেন। আমার মনের কথাগুলো কি? আপনার মনের কথা হচ্ছে যে আপনি মেয়েটাকে বিয়ে করতে চান। আবার কাশে। আপনি চমৎকার ফুলের তোড়া বানিয়ে নিয়ে আসুন। তারপর কি? আগে ফুলের তোড়াটা নিয়ে আসুন না, তখন বাকিটা বলে দেবো। কাদের কাপড় আছেন কেন? তো চাকরি নেই, আপনি নিজে চলে যান। ও, আমি নিজে যাবো? হ্যাঁ, চলে যান। কি রে, এতক্ষণ ধরে গেট দেখাচ্ছি, তুই গেট খুলছিস না কেন? আমার তো আর কি নাই আপা। চাকরি নেই বলিস কি? এই কাদের, এই যে বারান্দায় একটা ছেলে থাকে না, সে কোথায় রে? তো কি কথা বলছিস না কেন? বড় লোকের সাথে কোনো কথা নাই আপা। গরিব কথা কেবো গরিবের লগে, বড় লোকের কথা কেবো বড় লোকের লগে। আমার কিছু শিখেন না। আশ্চর্য। মামা কোথায় রে? ঘরে আছে? আপনি আমাকে দেখতে এসেছেন? জি। বলেন, কি নাম আপনার? রাত্রি। এটা আবার কি ধরনের নাম? ও, ওই রাতে জন্মেছি তো, তাই রাত্রি। রাতে তো আমারও জন্ম হয়েছিল। আমার নাম ফারুক। রাত্রে কোথায় গিয়েছি তুমি জানো না? না। কখন শুধু তাও জানো না? না। তোমার সামনে দিয়ে সে ঘর থেকে বের হয়ে গেল, তাকে তুমি জিজ্ঞেস করবে না? এসে বড় নেই কি না? এটাতে তো হবে না, অনেক ছোট। আপনি অর্ডার দেন, অর্ডার দিলে বড় করে বানিয়ে দিয়ে যাবে। কত বড় চান? এখন যাই, মা রাগ করবে। আরে না, আর কি বসো। এই যা, তুমি বলে ফেললাম। অবশ্য বয়সে তুমি আমার ছোট, তুমি বললে দোষের কিছু হবে না, কি বলো?
এটা কি আপনি আমাকে উপহার দিচ্ছেন? আরে না, কি সর্বনাশ, তোমাকে উপহার দিলে আমার চলবে কি করে? আমি কাল সকালে তোমাদের বাড়িতে গিয়ে দামটা নিয়ে আসবো। বাজারে 300 টাকা পিস, তোমার জন্য মাত্র 200 টাকা। আমাদের বাসায় কিন্তু একটা আছে। থাকুক না, দেশীয় প্রোডাক্ট, সাপোর্ট করতে হবে না। যাই তাহলে। চলো, আমি তোমাকে এগিয়ে দিয়ে আসি। এখনই চলে যাবে? যাবো না তো কি করবো? শেরে বাংলা নগর যাবে নাকি? সেখানে কি? না মানে সুন্দর বেড়ানোর জায়গা। মা খুব রাগ করবে। ও ঠিক আছে, তাহলে থাক, চলে যা। সন্ধ্যার আগে আগে ফেরা যাবে তো? বল গোলাপ রে বল, তুই ফুটবি সখী কবে? বল গোলাপ রে বল, তুই ফুটবি সখী কবে? ফুল ফুটেছে চারি পাশ, হাসিতে সুধাস, বায়ু ফেলিতে মৃদু শ্বাস, পাখি গাইছে মধুর হবে তোর, ফুটবি সখী কবে? বল গোলাপ রে বল, তুই ফুটবি সখী কবে? বল গোলাপ রে বল, তুই ফুটবি সখী। তুমি এখনো খবর করছো এই অবস্থায়? তোমার মেয়ে যে বাসায় ফিরছে না তা নিয়ে তোমার একটু মাথা ব্যথা নেই? এসে পড়বে, এই মাত্র তো 6টা বাজে। 6টা মাস তো হলো, এসব কি বলছো তুমি? ওই তো এসে পড়বে। যাচ্ছি। কোথায় যাচ্ছ? ঘরে যাচ্ছি। আর কোথায় যাবো? এতক্ষণ কোথায় ছিলে? তো হাতে এটা কি? ও ওভেন মা, কেক বিস্কুট এসব তৈরি করবো, আমি কিনেছি। টাকা পেলে কোথায়? বাকিতে কিনেছি, কালকে টাকা দেবো। তোমার কান্দ টাকা তো আমি কিছুই বুঝতে পারছি না, তোমাকে বাকি দিলে কে? দাঁড়াও, যাচ্ছ কোথায়? এটা কোথেকে কিনলে, কেন কিনলে, কার কাছে কিনলে? আবার এই ছেলে মানুষ একটা শখ করে কিনে ফেলেছে, তুমি বাদ দাও। তুমি তো প্রস্তুতি যাচ্ছে ব্যবস্থা এনেছো, তুমি এত বড় সাহস মেয়ে, চার যখন যা ইচ্ছে তখন তাই করবে। খাদ্যটা বেশি দিয়ে ফেলেছো, তোমার জন্য আজকে এই উত্থানে গেছে। আপনি দাঁড়িয়ে আছেন কেন? চলে যা। চলে যাব? হ্যাঁ, মেয়ের বাবাকে আমি কিন্তু কায়দা করে সরিয়ে দিচ্ছি। কাদের কাদের কাদের, এক গ্লাস ঠান্ডা পানি দে। নিজের পানি নিজেই না খান। একটা জিনিস মনে রাখবেন, সাহস, সাহস ছাড়া কিছুই পাওয়া যায় না। এক কাজ করবে, ফুলের তোড়াটা কাগজ দিয়ে রেখে দিয়েছিলাম। কথাবার্তা শেষ হবার পর তোড়াটা দেবেন।
আজ থাক, অন্যদিন দেবো। এইসব শরীরটা ভালো লাগছে না। এইসব কাজে দেরি করতে নাই, আজই যান, টুনাইট। আর এক গ্লাস পানি। আপনি আমার কাছে এসেছেন? জি। কি জন্যে? এক গ্লাস পানি খাবো। পানি খাওয়ার জন্য এসেছেন? কি ব্যাপার, আপনি এত ঘামছেন কেন? কি হয়েছে? না, মোটু গরম। আপনি বসুন তো এখানটা, বসুন বসুন। এই নিন। পানি ফেলে দিয়েছি। ফেলেছেন, বেশ করেছেন। এখন বলুন কি হয়েছে, কি ব্যাপার? এই যে দাঁড়ান। বদমাশ কোথাকার, সাহস কত বড়, ছোট লোক, ইতর। স্যার মনে হচ্ছে আপসেট। এরকম কি ঘটবে সেটা আমি জানতাম। ভদ্রমহিলার রাগ করাই স্বাভাবিক। আমি অবশ্য সেরকমই চাচ্ছিলাম। তাহের মিয়া, জি। ওকে চলে যেতে বল। এই যে ভাই, আপনি বাড়ি যান। আমি বাড়ি চলে গেলে তো সমস্যার কোনো সমাধান হবে না। শুনুন স্যার, এই যে আপনি অপমানিত হলেন, এটা কিন্তু আমার প্ল্যানের মধ্যে ছিল। আপনাকে অপমান করবার পর মেয়েটার মনটা এখন বেশ দুর্বল, অনুশোচনে সে এখন কাতর, নিজেকে নিজে সে ধিক্কার দিচ্ছে। তাহের মিয়া, জি। মশারি খাটিয়ে দে। আচ্ছা।
নম্বর প্ল্যানটা শুনুন। ব্রিলিয়ান্ট প্ল্যান। আপনাকে অপমান করবার পর মেয়েটা এখন তীব্র অনুশোচনায় অস্থির। এখন এখন আমি তাকে গিয়ে বলবো, আপনার ব্যবহারে মনসুর সাহেব অত্যন্ত আহত, তিনি 10-12টা ঘুমের বড়ি খেয়ে ফেলেছেন, বোধহয় তিনি বাঁচবেন না। এই কথা শুনে তিনি পাগলের মধ্যে ছুটে আসবেন। আর তখনই তাকে এই কাগজটা দেখাবো। এই কাগজে লেখা আছে, পারুল এখন মৃত্যুই শ্রেয়, মরণ রে তুম শ্যাম সমা। স্যার কি ঘুমিয়ে বললেন নাকি? আমি কটা ঘুমের বড়িও নিয়ে এসেছি, 4-5টা খেয়ে গেল। হ্যাঁ, ভয়ের কোনো কারণ নেই। এগুলো ঘুমের বড়ি নয়, এগুলো আসলে ভিটামিন ট্যাবলেট। আপনি ওই কাদেরের সামনে কয়েকটা বড়ি খেয়ে ফেলুন, আর বিছানায় কয়েকটা ছড়িয়ে রাখুন, আর আর মুখে একটু ফেনা আনতে হবে। ফেনা? ফেনা কি করে আনবো? ফেনা কি করে আনবেন? ফেনা ঠিক আছে স্যার, ওটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। আপনার মুখে আমি ওই সাবানের ফেনা লাগিয়ে দেবো। হ্যাঁ, ঠিক আছে। কাদের মিয়া, জি, শিশির পানি নিয়ে এসো। তার ঘুমের ওষুধ খেয়ে সুইসাইড করবেন। করে দাঁড়িয়ে কি দেখিস? চট করে নিয়ে আয় না। আপনি এটা কেমন কথা বলতেছেন? কি আশ্চর্য! তখন থেকে খালি ঘ্যানো করছে। একটা লোক মরতে চায়, মরতে দে। চোর লাগিয়ে দিল ফাইল করে। খবর দে, খবর দে, খবর দে, অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্স! স্যার, আমার স্যার গো, অ্যাম্বুলেন্স, মা শোনো, যাও তুমি এখান থেকে যাও। আপা না আমাকে একটা কথা বলেছে, বেশ করেছে। ও যে কথাটা কাউকে বলতে নিষেধ করেছে। ঠিক করেছে, বলবে না। আপা বলেছে ওই লোকটাকে বিয়ে করবে। কি বলি? ওই যে লোকটার কাছ থেকে সে ওভেন কিনে এনেছে, সেই লোকটাকে। তুমি নাকি বলেছো ওই দোকানদারটাকে তুমি বিয়ে করতে চাও? কথা জবাব দাও। ওই ছেলেটার সঙ্গে তোমার কবে থেকে পরিচয়? কবে তার সঙ্গে তোমার প্রথম দেখা? আজ দেখা, তুমি আজ থেকে বিয়ে করার জন্য তৈরি? এত বড় সাহস তোমার? কেন এমন হচ্ছে? আমি কিছুই বুঝতে পারছি না। বাচ্চা মেয়ে একটা কি বলতে কি বলে ফেলেছে। বাচ্চা মেয়ে, এটা বাচ্চা মেয়ের কথাবার্তা। এই জাতীয় কথা বলার সাহস সে পায় কোথায়? হ্যাঁ, আজকালকার ছেলেপুলে আজকালকার ছেলেপুলে, আমি যেন আজকালকার ছেলেপুলে দেখিনি। থাক, আর মামা করতে হবে না, যথেষ্ট হয়েছে, যাও। কি হয়েছে রে? আপা ঘুমের ওষুধ খাচ্ছে। হ্যাঁ, এখন কেমন আছেন? কাদের? কাদের? এখন কেমন আছেন? ভালো। আচ্ছা বলুন তো, আপনার তো ছেলে মানুষ কেন?
ইয়ে মানে আমি আচ্ছা ঠিক আছে, আপনাকে কিছু বলতে হবে না, বিশ্রাম নিন। এখন কেমন লাগছে মা? ভালো। এইরকম কাণ্ড কখনো করতে আছে? বয়সটাই খারাপ, এই বয়সে ওদের মতে মতে চলা উচিত। মনটাকে শান্ত কর মা, তুই যা চাইবি তাই হবে। কি মেয়েকে বাড়ি নিয়ে যান? আপনারা শুধু শুধু ভয় পেয়েছেন। ও যে বড়িগুলো খেয়েছিল সেগুলো ঘুমের বড়ি না, ভিটামিন ট্যাবলেট। বলেন কি? কি মেয়ে, হ্যাঁ? খুব ভয় দেখালে বাবা মাকে, তাই না? আমি আসলে আসি, আমার একটু কাজ আছে। দাঁড়াও, আছে শোনো। বল গোলাপ রে বল, তুই ফুটবি সখী কবে?